দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদের মার্গদর্শন করিয়ে থাকি এবং পথপ্রদর্শকের কাজ করে থাকি। তার কারণ হচ্ছে এমন কিছু বিষয় নিয়ে ভিডিও করি, অত্যন্ত স্পর্শকাতর সাবজেক্ট, ভালোবাসার সম্পর্ক। যত সহজে একটা সম্পর্ক তৈরি হয় তার থেকে অনেক বেশি সহজে অনেক ক্ষেত্রে সে সম্পর্ক নষ্ট হয়ে যায়। বাস্তবে যে জিনিসগুলো দেখি, যে ভালোবাসার মানুষ সে চিনতে পারে না, সে কথা বলতে চায় না, এই পৃথিবীতে সবাই তার কাছে ভালো, শুধু তুমি খারাপ। একদিন তুমি ভালো ছিলে, তুমি অন্ত তার মন প্রাণ সবকিছু ছিল। ভাবতে অবাক লাগে যে মানুষটা দিনে 20 বার ফোন করত, তুমি খেয়েছো, তুমি ঘুমোচ্ছ, তুমি অফিস যাচ্ছ, তুমি কাজ করছো, আমার সাথে দেখা করো, সেই মানুষটাই তার হঠাৎ একদিন এতটাই পরিবর্তন এসে যায় যে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে না আমি আর পারছি না তোমার সাথে সম্পর্ক রাখতে। আরে ভাই, এতই কি সোজা জিনিস? এটাকে কি বলবে তোমরা? কি বলবে? চুপচাপ নিরুত্তাপ হয়ে যায় এক একজন মানুষ আছে, মেন্টাল ডিপ্রেশনে চলে যায়, লোনলিনেস ফিল করে, একাকিত্ব তাকে গ্রাস করে, সারাক্ষণ যেন মনে হয় চুপ করে গালে হাত দিয়ে বসে থাকি আর তার কথা ভাবতে থাকি। পুরনো স্মৃতিগুলো ভীষণভাবে মনের মধ্যে নাড়া দেয়। না কাজ করতে ইচ্ছে করে, না খেতে ইচ্ছে করে, না ঘুমোতে ইচ্ছে করে। ঘুমোতে গেলেও সারাক্ষণ যেন মনে হয় কখন আমায় ফোন করবে, মোবাইলটা হাতে নিয়ে শুয়ে থাকে, বসে থাকে। অত্যন্ত দুঃখজনক বিষয় দর্শক বন্ধু। কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ককে নষ্ট করার জন্য একটা জিনিসই প্রয়োজন, না না ডান হাতের প্রয়োজন, না বাম হাতের প্রয়োজন। প্রয়োজন হচ্ছে অজুহাত। অজুহাত দেখিয়ে তোমার কাছ থেকে বেরিয়ে চলে গেল। এত সোজা নয়। প্রয়োগ করো, ভালোবাসার সম্পর্ক সুন্দর হবে। কি করতে হবে? প্রথমত না বলবো, যে কোনো দিন ডট ঘড়ির কাঁটায় কাঁটায় রাত্রি 11:30, 11:30 রাত্রিবেলায় বাড়ির যে কোনো জায়গায় বসে, যে দিকে খুশি মুখ করে বসে কতগুলো জিনিস একটু সংগ্রহ করে রাখবে। নাম্বার 1 হচ্ছে একটা কাঁঠালি কলা, পাকা একটা কাঁঠালি কলা সংগ্রহ করে রাখলে। নাম্বার 2 হচ্ছে এইরকম একটা নিখুঁত তেজপাতা সংগ্রহ করে রাখলে, এবং সবুজ কালির মার্কার পেন, তার সাথে সাথে এইরকম মৌলি সুতো বা এইরকম লাল সুতো, ওই 1 হাত বা হাফ হাত আন্দাজ সংগ্রহ করে রাখলে সারাদিনের কাজকর্ম তোমার সব কিছু হয়ে গেছে। ঘড়ির কাঁটায় রাত্রি 11:30, তুমি বসলে, যদি মেজেও বসে করো, আসন বিছিয়ে বসবে, যে কোনো দিকে খুশি মুখ করে। প্রথমে কি করবে? ওই কলাটাকে নেবে, কলার খোসা ছাড়াবে না, ওই খোসার ওপরেই যেদিকে কলার ডগটা রয়েছে, ধরো এইটা কলা, তাহলে এই দিকটা ডগ আর এই দিকটা হচ্ছে কলার শেষ অংশটা। তাহলে এই দিক থেকে তুমি বসকারীর পুরো নামটাকে সবুজ কালির মার্কার পেন দিয়ে লিখলে, কলার যে কোনো একটা জায়গায় এইখান থেকে শুরু করছো। এইভাবে আমি দেখিয়ে দেবো স্ক্রিনে দিয়ে। লেখা হয়ে গেল, কড়াইয়ের সামনে রাখলে। তারপর নিচ্ছ তেজপাতা। তেজপাতা যে দিকটা চকচক করছে, এই যে তেল তেলে ভাব, এই দিকটায় সবুজ কালির মার্কার পেন দিয়ে ঠিক এই যে তেজপাতা, এই যে বোঁটাটা রয়েছে, এইখান থেকে লেখাটা শুরু করবে, এইখানে শেষ হবে। কি? একই জিনিস। কার নাম লিখবে? তোমার নিজের পুরো নাম।
দুজনের ক্ষেত্রেই পদবী সমেত। কলায় লিখছো বসকারীর পুরো নাম পদবী সমেত, তেজপাতায় লিখছো নিজের পদবী সমেত পুরো নামটা। তারপর তুমি কি করবে, ধরে নাও এটা কলা, এই কলাতে তেজপাতাটা ঠিক এই রকম ভাবে যেভাবে দেখাচ্ছি, এই যে দেখো ডগটা ঠিক এই রকম ভাবে আস্তে করে যাতে ভেঙে না যায়, ঠিক এইভাবে এটাকে মুড়ে নিচ্ছ গোল করে আস্তে করে, ঠিক এইভাবে মুড়ে নেবার পর কলায় তেজপাতাটাকে ঠিক এরকমভাবে মুড়ে নিচ্ছ তোমাদের সুবিধা অনুযায়ী। মুড়ে নেবার পর কি করবে, ধরো মৌলি সুতোতেই আমি দেখাচ্ছি, ঠিক এরকমভাবে এই সামনের দিক দিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, ঘুরিয়ে 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 তারপরে এরকমভাবে 3টে গিট মেরে দেবে। 3টে গিট মেরে দেওয়ার পর কি করবে, এটাকে একটু সুতোটা বেশি রাখবে। 3টে গিট মেরে নেবার পর ডান হাতে রেখে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটা তুমি 31 বার জপ করবে। 31 বার যখন তুমি জপ করবে, অবশ্যই তার মুখটাকে, কার মুখ, কার নাম লিখছো, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, লাভার, ফ্রেন্ড, এক্ষেত্রে এই ক্রিয়াটার ক্ষেত্রে ছেলে মেয়েকেও করতে পারবে, যারা অবাধ্য হয়ে গেছে, সন্তান কথা শুনে না, অফিসের বসকে পর্যন্ত করতে পারবে। মন্ত্রটা বলা হয়ে গেল 31 বার, বলার পর তুমি কি করবে, ওই জিনিসটাকে তোমার মাথা গড়ায় রেখে বা বাড়ির যে রুমে শুচ্ছ যে কোনো জায়গায় রেখে ঘুমোবে, যেন অন্য কেউ দেখতে না পায়। পরের দিন সকালবেলা উঠেই তোমার প্রথম কাজ হচ্ছে, তোমার বাড়ির কাছাকাছি কোথায় কলা গাছ আছে, সেই কলা গাছের কোনো কলা গাছের যে পাতা ডাঁটিতে ওই যে দড়িটা মৌলি সুতোটা বলেছি একটু বেশি রাখতে, ওই কলা এবং তেজপাতার সমেত যে মৌলি সুতোটা বাঁধা আছে, এই সুতোটা একটু বেশি আছে, কলা গাছের ডালে বেঁধে দিয়ে তুমি চলে আসবে, বাড়ির কাছেই হোক দূরেই হোক। দেখো কিভাবে তোমার জীবনের পরিবর্তন ঘটে। তোমাকে কাঁদতে হবে না, কষ্ট পেতে হবে না, দুঃখ পেতে হবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয়ে যাবে, বন্ধুত্বের সম্পর্ক সুন্দর হয়ে যাবে, মধুর হয়ে যাবে, কোনো মনোমালিন্য থাকবে না। এমনকি যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিও এসে থাকে, সেই তৃতীয় ব্যক্তি কিন্তু অনায়াসে সরে যাবে। এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া দিচ্ছি, অত্যন্ত রিসার্চ করা জিনিস আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, ওম শান্তি অমুক মম রক্ষিতে হুম। আবারও বলছি, ওম শান্তি অমুক মম রক্ষিতে হুম। এই যে অমুক যেখানে আছে সেখানে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, লাভার, হাজব্যান্ড, ওয়াইফ, তার পদবী সমেত পুরো নামটা বলবে। এবং যদি সকালবেলায় ধরা হতে পারে কলকাতা বা শহরতলিতে, কারণ ভিডিওটা তো সারা পৃথিবীর মানুষ দেখছে, তো দূরে যদি কলা গাছ থাকে তাহলে কিন্তু একটু বেলার দিকে গিয়ে তুমি মুখ টুক ধুয়ে তোমার কাজকর্ম করেও কলা গাছের ডালে ওই সুতোটাকে বেঁধে দিয়ে চলে আসতে পারবে, অসুবিধে কিছু নেই। শেষ করছি আজকের অনুষ্ঠান, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে। ততক্ষণে যেন মা তারা, বাবা, গুরু, বন্ধুদের কাছে একটাই করে যেতে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন না কেন, ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে।